ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে হেদায়েত দান করে। আপনার এই পরিবর্তন দেখে অন্তরটা আমার শীতল হয়ে গেল। ইমাম সাহেব, সেদিন আপনি আমাকে বলেছিলেন শুধু মিথ্যা কথা ছেড়ে দিতে, কিন্তু সেদিন আমি বুঝিনি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে মিথ্যা বলা ছেড়ে দেওয়া মানে সকল পাপ কাজই ছেড়ে দেওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। কেন ভাই, আপনার কি হয়েছে? ইমাম সাহেব, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে আমি করিনি, কিন্তু আমি এখন ভালো হতে চাই। সেক্ষেত্রে আমি এখন কি করব? ও আচ্ছা, এই কথা। ঠিক আছে ভাই, আপনি শুধুমাত্র একটি কাজ করবেন, সেটা হচ্ছে মিথ্যা বলা ছেড়ে দিবেন। শুধু একটি কাজ, মিথ্যা বলা ছেড়ে দেবো, আর কিছু না? জি, আপনি শুধু একটি কাজই করুন, মিথ্যা বলা ছেড়ে দিন। ঠিক আছে ইমাম সাহেব, আমি তাহলে চলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না, এই ফাঁকে হুন্ডাটাকে সরিয়ে ফেলি। আচ্ছা, আমি যে হুন্ডাটা নিয়ে যাচ্ছি, কেউ যদি জিজ্ঞেস করে হুন্ডাটা কার, তাহলে তো আমাকে সত্যি কথা বলা লাগবে। আর সত্যি কথা বললে তো আমার পিঠে চামড়া থাকবে না। আর আমি যে হুজুরকে কথা দিয়েছি আমি মিথ্যা কথা বলবো না, সুতরাং আমার দ্বারাই হুন্ডা চুরি হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আপনার বাসায় কি এই গ্রামেই? জি ভাই, আমার বাসা এই গ্রামেই। কেন, কিছু বলবেন? এই গ্রামের জহুরুলের সাথে আমার বোনের বিয়ের কথা চলছে। তো ভাই, ছেলেটা কেমন? ও, জহুরুল, ও তো খুবই একটা বাজে। ওহো, আমি তো অদা করেছি মিথ্যা কথা বলবো না। আর জহুরুল তো একটা ভালো ছেলে। আরে বাহ, রসুনগুলো তো সুন্দর। আশেপাশে তো কাউকে দেখছি নি, যাই চাইডে রসুন লিরাই। আচ্ছা, আমি যে রসুনগুলা নিয়ে যাচ্ছি, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে তো সত্য কথা বলা লাগবে। আর সত্য কথা বলে তো আমার পিঠে মারাবে না। আর আমি হুজুরকে কথা দিয়েছি আমি মিথ্যা কথা বলবো না, অতএব আমার দ্বারা এই পাপ কাজ হবে না। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর হযরত ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে হেদায়েত দান করে। আপনার এই পরিবর্তন দেখে অন্তরটা আমার শীতল হয়ে গেল। ইমাম সাহেব, সেদিন আপনি আমাকে বলেছিলেন শুধু মিথ্যা কথা ছেড়ে দিতে, কিন্তু সেদিন আমি বুঝিনি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে মিথ্যা বলা ছেড়ে দেওয়া মানে সকল পাপ কাজই ছেড়ে দেওয়া। তাই মিথ্যা এবং সকল পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, কারণ মিথ্যা সকল পাপের মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিদকু ইয়ানজিউ আল-কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে কিন্তু সত্য মানুষকে মুক্তি দেয়। তো মহান রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আপনাকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই আসুন আমরা মিথ্যা পরিহার করি এবং সত্য বলার অভ্যাস গড়ে তুলি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায় এবং পুণ্য তাকে জান্নাতের দিকে নিয়ে যায়, এবং সত্য বলতে বলতে মহান রব্বুল আলামিনের কাছে সে সত্যবাদী হয়ে যায়। ঠিক তেমনি ভাবে মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় এবং পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, এবং মহান রব্বুল আলামিনের কাছে সে এক পর্যায়ে মিথ্যাবাদীতে পরিণত হয়ে যায়।